আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম সবগুলো রুমের গ্লাসগুলো খুলে দিতে। কারণ যেহেতু রাতে সবগুলো গ্লাস আমি লাগিয়ে ঘুমাই, তাই দেখা যায় যে সকালবেলা উঠে প্রথমেই আমার কাজ থাকে রুমের সবগুলো গ্লাস আমার খুলে দিতে হবে। তা না হলে যেটা হয় যে রুমের মধ্যে যে গরম একটা ভাব সেটা কিন্তু বের হয় না, কারণ সারা রাত কিন্তু গ্লাসগুলো লাগিয়ে থাকার কারণে রুমের মধ্যে বাতাস ঢুকতে পারে না। যার কারণে হচ্ছে রুমটা কিন্তু একদম গরম হয়ে থাকে। এর জন্য আমি সকালবেলা উঠেই রুমে যেন একটু বাতাস ঢুকে আর গরম ভাবটা বের হয়ে যায়, এর জন্য গ্লাসগুলো খুলে দিই। তারপর চলে যাব ফ্রেশ হতে। এখানে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি এবং তারপর শুরু হবে আমার প্রতিদিনের মতো সকাল থেকে রাত পর্যন্ত যে ডিউটি বা যে কাজ থাকে, প্রত্যেকটা মেয়েরই থাকে আসলে। কারণ আমরা মেয়েরা যারা আছি বাসায় থাকি, আমাদের কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কন্টিনিউ একটার পর একটা কাজ করেই যেতে হয়। তো এখানে নিজের জন্য একটু ব্রেকফাস্টও নিয়ে নিলাম, ছিল আর কফি ছিল। তো আমি এগ আর কফিটা খাবো, আর এটা আমার বলতে গেলে মি টাইম চলে এই টাইমটা, কারণ হচ্ছে তখন জান্নাতও ঘুমায়। সো আমি একা একাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের ব্রেকফাস্টটা সেরে তারপর এক এক করে সব কাজ সেরে ফেলি। তো এখানে এটাই করছিলাম। তারপর কফি নিয়ে চলে গেলাম জানালার পাশে, একটু এখানে দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম। আর আমার বাসার এই কর্নারটা আমার কাছে অনেক পছন্দ, এটা আমি আগেও একবার বলেছি। তো আমি মাঝে মধ্যে এখানে দাঁড়িয়ে কফি খাই বা দাঁড়িয়ে একটু টাইম স্পেন্ড করি। তো তারপর চলে আসলাম কিচেনে, ভাবছিলাম রান্নার কাজটাও শুরু করে দিতে হবে, কারণ অনেক বেলা হয়ে গেছে। আর গ্যাসও যেহেতু দেখা যায় যে এই টাইমে একটু কমে যায়, তো এর জন্য আসলে আস্তে আস্তে করে কাজগুলো যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। তো চুলায় কিন্তু অলরেডি রান্না আমার হচ্ছে, রান্না করছিলাম আর কফি খাচ্ছিলাম। তো ওখানে রান্না চুলায় বসিয়ে দিয়ে কফিটাও শেষ করে এখানে একটু নিজে বসে বসে একটু ফোনটা দেখছিলাম। বা দেখা যায় যে অনেক নোটিফিকেশানস থাকে, অনেক কমেন্টস থাকে, ওগুলার রিপ্লাই দিতে হয়, দেন ভিডিও আপলোড করতে হয়। তো সবগুলো কাজই অ্যাকচুয়ালি দেখা যায় কাজের ফাঁকে ফাঁকে বসে বসে করতে হয়, না হলে কিন্তু সময় পাওয়া যায় না। তো এখানে ভাত রান্না করা হয়ে গেছে, দেন হচ্ছে ভাজি করে নিয়েছি, এখানে বেগুন দিয়ে শুটকি রান্না করেছি। তার সাথে ডাল ছিল, ডালটাও কিন্তু শুকিয়ে ফেলেছি। আমি অবশ্য ডাল বেশি থাকলে এটা না খাওয়া হলে দেখা যায় পরে আমি এভাবে শুকিয়ে খেয়ে ফেলি, এটা আমার ভালো লাগে। তার সাথে আমার জন্য একটু মাছ ভাজি করে নিয়েছিলাম, কারণ আমার কেন জানি ভুনা মাছ খেতে ইচ্ছা করছিল না। আর জান্নাতের বাবার জন্য মাছ ভুনা করেছি। তারপর চলে গেলাম বারান্দায় কাপড় নিয়ে আসতে। তো বারান্দায় যে কাপড় ছিল সবগুলো নিয়ে এসেছি, তারপর এগুলা ভাঁজ করে গোসল টোসল করে এই তো দুপুরে লাঞ্চ করতে বসে গিয়েছি। মাছ ভাজা, ডাল, তারপরে হচ্ছে ভাজি, শুটকির তরকারি। তো আলহামদুলিল্লাহ লাঞ্চটা অনেক ভালো গেল। তারপর একটু রেস্ট নিয়ে সন্ধ্যা হয়ে গেছে, আর এখন কিন্তু সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়ে যায়, দিনটা কিন্তু খুবই ছোট। তো দেখা যায় যে টাইমটা কিভাবে চলে যায় বলাও যায় না, খেতে খেতে আবার দেখা যায় সন্ধ্যা হয়ে যায় একটু রেস্ট না নিতে নিতেই। তারপর চলে আসলাম এখানে সন্ধ্যার নাস্তা রেডি করতে। তো জান্নাতের বাবা আজকে আমার জন্য একটু স্যান্ডউইচ নিয়ে এসেছিল, আর স্যান্ডউইচটা কিন্তু আমি অনেক লাইক করি। তো আমি একটু স্যান্ডউইচ আর কফি বানিয়ে নিয়েছি, আর এখানে জান্নাতকে মিল্কশেক বানিয়ে দিয়েছি। ও চিপস আর মিল্কশেক খাচ্ছিল, কারণ সে বলছিল স্যান্ডউইচ খাবে না। আর এই স্যান্ডউইচটা কিন্তু খুবই মজা ছিল, একদম ফ্রেশ এবং সফট ছিল ব্রেডটা। আর স্যান্ডউইচের ব্রেড কিন্তু সফট থাকলে খুবই মজা লাগে। তো আর এখানে যে ডালগোনা কফি বানিয়েছিলাম, আর কফি না আমার কাছে অনেক ভালো লাগে, ইদানিং আমি একদম কফি অ্যাডিক্টেড হয়ে গিয়েছি। আর এর মধ্যে কফি কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে মেক করে খেতে খুবই ভালো লাগে, আর কফি কিন্তু অনেকভাবে বানানো যায়। তারপর দেখলাম রাতের বেলা হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, আর এখন তো ওয়েদারটা এরকম কখন যে রোদ উঠে কখন যে বৃষ্টি হয় কিচ্ছু বলা যায় না। তো জান্নাত আর জান্নাতের বাবা এখানে ওয়েদারটা এনজয় করছিল। আজকে আর আমার কোনো চান্স নেই, আজকে তারাই বারান্দায় চলে গিয়েছে ওয়েদারটা দেখেই। তারপর জান্নাত আর আমার শুরু হয়েছে ফান টাইম। তো জান্নাতকে আমি বললাম চলো আমরা মেহেদি দিই, কারণ আমার মেয়েটা মেহেদি খুবই পছন্দ করে। আসলে মেয়ে মানুষ তো দেখা যায় সাজগোজ মেহেদি দেয়, এগুলা কিন্তু মেয়েদের খুবই পছন্দ। সো আমার মেয়েটাও কিন্তু ব্যতিক্রম কিছুই না, ও খুব পছন্দ করে। তো ওকে মেহেদি দেওয়ার পরে ও আবার বায়না করে বসলো যে ও নাকি আমাকে মেহেদি দিয়ে দিবে। তো যেই কথা সেই কাজ, চলে আসলো আমাকে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। সে খুবই মনোযোগ দিয়ে মেহেদি দিয়ে দিচ্ছিল আমাকে। যাক, একদিকে ভালোই হয়েছে, মেয়েটা যদি এভাবে করে সবকিছু আস্তে আস্তে শিখে যায় তাহলে আমার আর কোনো কিছু নিয়ে টেনশনই থাকবে না। আর সবাই ওর জন্য আমাদের জন্য দোয়া করবেন। আর যারা আমার ব্লগটা দেখছেন, যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা ফেসবুকে আছেন তারা কিন্তু অবশ্যই ফলো করবেন, আর যারা ইউটিউবে থেকে আমাকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।